নাটোরের দস্তানাবাদ আলিম মাদ্রাসায় আজ সকাল থেকে দেখা গেছে এক অনন্য উদ্যোগের প্রাণবন্ত চিত্র। বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে ভিড় করেন নানা বয়সী মানুষ। আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ছিল চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থাও। দর্শক আমন্ত্রণ জাগো নিউজের বিশেষ লাইভ অনুষ্ঠানে। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস এবং আমার সঙ্গে লাইভে যুক্ত আছেন ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নেওয়া দুজন চিকিৎসক। সঙ্গে আছেন ডক্টর সাজিদ ইত্তেলাত বিন ইসলাম এবং ডক্টর সুমাইয়া আরবি শোভা। দর্শক, আজ আমরা কথা বলবো এই ভিন্নধর্মী আয়োজনে অংশ নেওয়া দুজন ডক্টরের সঙ্গে। তার আগে চলুন দেখে আসি ফ্রি মেডিকেল ক্যাম্পের বিস্তারিত আয়োজন নিয়ে একটি প্রতিবেদন। সকাল থেকেই উপচে পড়া ভিড়। বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন নানা বয়সী মানুষ। কেউ এসেছেন দাঁতের চিকিৎসা করাতে, কেউ বা কোমরে হাতে ব্যথার, কেউ আবার উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের জন্য পরামর্শ নিতে। ভিজিটটা লাগছে না, বাইরে গেলে অনেক টাকা খরচ হতো, অনেক কিছু পরীক্ষা নিরীক্ষা দিত, তা এখনো দেয় না। তাদের স্লিপে লেগে নিশা যদি পরীক্ষা নিরীক্ষা ওষুধ খাওয়া ভালো না হয় তাহলে পরীক্ষা নিরীক্ষা করতে। আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের উদ্যোগে বিনামূল্যের এই স্বাস্থ্যসেবার আয়োজন করা হয় নাটোর সদর উপজেলার দস্তানাবাদ আলিম মাদ্রাসায়। মঙ্গলবার ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রায় 2 শতাধিক রোগীকে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এখানে আমাদের অর্থোপেডিক্স ডাক্তার আছে, মেডিসিন ডাক্তার আছে, স্কিন ডাক্তার আছে, গাইনি ডাক্তার আছে এবং শিশু ডাক্তার আছে। আমরা এগুলো বর্তমানে এখন সেবা দিয়ে যাচ্ছি। খারাপ লাগছি, অনেক পেশেন্ট আসছে, গাইনি পেশেন্ট বেশি আসছে, গাইনি, ডেন্টাল, অর্থোপেডিক্স। বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ওষুধ পেয়ে খুশি চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ। আয়োজকরা বলছেন, বিভিন্ন দিবস উপলক্ষে আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে থাকে। সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের জন্য এই আয়োজন। আগামীতে এই ধরনের কার্যক্রম আরও আয়োজন করা হবে বলেও জানান তারা। আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতালের ছেড়ে আমাদের এলাকার মানুষের চিকিৎসা সেবার স্বার্থে প্রত্যেক মাসে আমরা একটা মেডিকেল ক্যাম্প আয়োজন করার চেষ্টা করে থাকি, যেটা এলাকার মানুষ প্রতি মাসে আমাদের কাছ থেকে এই চিকিৎসা সেবাটা নিয়ে থাকেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে শিশু মেডিসিন, নিউরোলজি, নাক কান গলা, ইউরোলজি, গাইনি বিশেষজ্ঞ সহ 5 জন চিকিৎসক এই মেডিকেল ক্যাম্পে রোগী দেখার কাজে নিয়োজিত ছিলেন। তসলিমা তিথি, জাগো নিউজ। দর্শক, আমরা এবারে সরাসরি চলে যাব ডক্টরদের সঙ্গে কথা বলতে। আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন দুজন ডক্টর। আমরা প্রথমেই ডক্টর সুমাইয়ের কাছে জানতে চাইব আজকের অভিজ্ঞতার ব্যাপারে। আজকের ফ্রি মেডিকেল ক্যাম্পে আপনার অভিজ্ঞতা কেমন ছিল? কোন বয়সী রোগী বেশি পেয়েছেন বা কি ধরনের পেশেন্ট এসেছে? বাচ্চা রোগী যেগুলো পেডিয়াট্রিকের পেশেন্টটা বেশি ছিল। বাচ্চাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেন্টাল ক্যারিজ আছে, মানে দাঁতে পোকা লাগা যেটা আমরা বলি, বা ক্যাভিটিস, এই রোগীটা বেশি পাচ্ছি আমরা। ডেন্টাল ক্যারিজের ব্যাপারটা কি? আসলে ডেন্টাল ক্যারিজ বলতে আমরা কি বুঝি বা এর প্রাথমিক লক্ষণগুলো কি কি? খাবারের সাথে ব্যাকটেরিয়া রিঅ্যাকশনে এক প্রকার অ্যাসিড তৈরি হয়, আমাদের দাঁতে গর্ত তৈরি করে, এটাকে আমরা মেইনলি বলি ডেন্টাল ক্যারিজ। ডক্টর সাজিদ, আপনার কাছে এবার আমরা জানতে চাইবো আপনার অভিজ্ঞতা সম্পর্কে এবং আপনি কি কি ধরনের পেশেন্ট পেয়েছেন। এখানে আমরা বেশিরভাগ যে রোগীগুলো পাচ্ছি তার ভিতর কানের সমস্যা বেশি। কানের ভিতরে ফাঙ্গাস হয়, যেটাকে আমরা বলি ক্যান্ডিডা অ্যালবিকান, এবং কানে ধাপা ধরা, যেটাকে আমরা বলি ভাটাইগো, ইটিডি, স্টেশন টিউব ডিসফাংশন, এইসব রোগীগুলা আমি বেশি পাচ্ছি আর কি। আচ্ছা, এই রোগের প্রতিকার কি? আসলে প্রতিকার বলতে এইসব রোগের জন্য আমাদের নিয়মিত কান পরিষ্কার রাখতে হবে এবং ভাটাইগো যেটা কারণ, ভাটাইগোর অনেক ইডিওপ্যাথিক কজ আছে যেগুলো কোনো কারণ জানা যায়নি, এবং কান অপরিষ্কার রাখার জন্য কানে ফাঙ্গাসটা বেশিরভাগ, অনেক সময় ঠান্ডা লাগা থেকে সর্দি জ্বর এগুলোর জন্য কানে। ডক্টর সুমাইয়া, এখন আপনার কাছে জানতে চাইবো, মানে এই আবহাওয়ায় বলেন বা এই মৌসুমে বলেন, মানে বাচ্চাদের যে দাঁতের অনেক ধরনের সমস্যা আমরা দেখতে পাচ্ছি, বাচ্চাদের দাঁতের যত্নটা আসলে কিভাবে নেওয়া উচিত? যে কারণে দাঁতে ক্যারিজটা বেশি হয় সেটা হচ্ছে মুখটা পরিষ্কার রাখতে পারে না তারা। বাচ্চারা আবার চকলেট জাতীয় খাবার বেশি খাচ্ছে। আমাদের খেয়াল রাখতে হবে, বাচ্চারা যখন চকলেট বা এই জাতীয় চিপস খাবার খাচ্ছে, খাওয়ার পরে তারা যেন ভালোভাবে কুলিকুচি করে, সকালে এবং রাতে যাতে ভালোভাবে ব্রাশ করে প্রপারলি, এবং এর সাথে তাদের যখন দেখা যাবে যে দাঁতে কোনো সমস্যা হচ্ছে, সমস্যা হওয়া মাত্র আমাদের প্রথম দিকেই ডক্টরের কাছে
যাওয়া। আচ্ছা, আপনাদের দুইজনের কাছেই জানতে চাইবো যে চিকিৎসা পেয়ে, ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা পেয়ে মানুষ আসলে কতটা খুশি? তার লোকাল যারা আছে এখানকার মানুষ তারা সবাই খুব খুশি, স্বতঃস্ফূর্তভাবে চিকিৎসা নিচ্ছে এবং চিকিৎসার পাশাপাশি তাদের বিনামূল্যে বিভিন্ন ধরনের ওষুধও দেওয়া হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে এবং আমরা দেখেছি যে তারা অনেক খুশি। ডক্টর সুমাইয়া, আপনার কাছে এবার জানতে চাইবো, আপনার কি মনে হয়েছে যে চিকিৎসা পেয়ে মানুষ কতটুকু খুশি? সাধারণত রুরাল এরিয়াতে সেভাবে চিকিৎসা সেবা পৌঁছানো অতটা সম্ভব হয় নাই। এখন আমরা যখন একেবারে এসব গ্রাম পর্যায়ে যাচ্ছি, অনেক মানুষ ডক্টরদের শরণাপন্ন হচ্ছে এবং তারা উপকৃত হচ্ছে আসলে। তো আমি বলবো এটা একটা ভালো উদ্যোগ। ধন্যবাদ ডক্টর সুমাইয়া আপনাকে, এবং ডক্টর সাজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে লাইভে যুক্ত থাকার জন্য। দর্শক, এমন মানবিক কাজের ধারা অব্যাহত থাকুক সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন জাগো নিউজ। ধন্যবাদ। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।